দেখো জল রাখার বাঁধ ছুটে গেছে দূর দূরান্ত থেকে ট্রেনে কত যাত্রী চলে আসছে বেতগাড়ি স্টেশনে। সে যাত্রীগুলো কত কান্নাকাটি করতেছে, আমি কি হয়ে বাড়ি যাবো, কি হয়ে বাড়ি যাবো, কোথায় থেকে আমি আর খাওয়া দাওয়া করবো, কোথায় কি করবো না করবো, পকেটে পয়সা নেই। এখন কি করা যাবে? ট্রেন আছে দাঁড়িয়ে, এখন তো কেউ এখানে আত্মীয় স্বজন বাড়ি নেই যে একে চারটা মুড়ি দিবে, মুড়ি খাবে। আচ্ছা, এখন আমরাও চিন্তিত আছি, আমরাও একটু পরে মরে যাবো। এখন আমরা ভাবতেছি যে যে এখনো আমাদের এই পর্যন্ত জল আসেনি। এখন না, ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে যে জল এসে গেছে বলে আমরা আতঙ্কিত। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এই আমাদের বাড়ির পূর্ব দিকে এসে দেখি জল দেখাই যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমরা আতঙ্কে আমাদের বুকটা কখন কি হয়ে যাব বলা যাবে না। বাড়িতে আমার বুড়ো বাপ আছে, ছোট একটা বাচ্চা আছে আমার, সেই বাচ্চাটা কোথায় যাব? তারপরে আমার তো চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে একটা ভুড়া বানিয়ে রাখছে, যদি কিছু বাঁচা যায়, বউ বাচ্চা কাচ্চা। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে জল ওইখানে চলে আসছে। এখন রাতটুকুর ব্যাপার, দিনে তো চোখে দেখা যায় দিনের বেলা, রাত্রে বেলা তো চোখে দেখা যায়, খালি কানে শুনবো। তখন যদি মানুষের কথা শুনি জল চলে আসছে তখন কোন দিকে দৌড়ে যাবো? তখন তো আরো হার্টফেল হয়ে মারাও যেতে পারে। আচ্ছা, নমস্কার। আর বেশি কথা বললাম না, বিদায়।